হ্যালো, আজকেও আবার ফরেক্স গোল্ডের অনেক কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি। বিশেষ করে গোল্ডের প্রথমে অ্যানালাইসিস করব, তারপরে আসলে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। আজকের মূল টাইটেলটাও হলো আমাদের যে গোল্ডের আপ ডাউন এবং মার্কেটে টিকে থাকার সাইকোলজি। আমরা যদি একটু চার্টে যাই তাহলে দেখা যাচ্ছে গোল্ড আসলে যদি এইচ অন টাইম ফ্রেমে যাই আমি, দেখেন এইচ অন টাইম ফ্রেম কিন্তু আপনার ভোলাটাইল বলতে উপর নিচে আপ ডাউন করতেছে। আপনি যদি একটু বিশেষ করে আমি যদি একটু ড্র করি, আপনার ড্র করলে দেখা যাচ্ছে যে এটাকে লাল রং করে দিই। গোল্ড এই যে জোনটা আছে গোল্ড উপরের, এইটা হলো গোল্ডের 1 আওয়ারের টপ জোন। আর নিচে যেটা আছে, নিচে যদি দেখি আমি গোল্ডের নিচে যদি একটু বিশ্লেষণ করি, এই 1 আওয়ারের ডাউন জোন। আচ্ছা, এখন মার্কেট কি করবে? মার্কেট আসলে এই জোনের ভিতর থাকবে না, মার্কেট এই জোনের ভিতর থাকবে না। এই যে ডাউন ট্রেন্ডটা আছে, ডাউন ট্রেন্ডটা যদি H4 টাইম ফ্রেমে দেখি তাহলে ডাউন ট্রেন্ডটা আপনার H ফ্রেম টাইম ফ্রেম ডাউন ট্রেন্ডটা আপনার এই ডাউন ট্রেন্ডটা আপনার লং হয়ে এই পর্যন্ত একদম নিচে এই পর্যন্ত আপনার আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আমি যদি একটু বিশ্লেষণ করি, এই যে এইটা এই পর্যন্ত আসবে, মানে 41-46 আসবে এইটা, এবং 41-46 পর আবার পুনরায় মার্কেটটা আপনার আপে যাবে, আপে যেতে পারে আপনার এই যে এক্স ডে 1 টাইম ফ্রেমের আপনার ধরতে পারেন 43-27 বা 43-4000, মানে 43-27 যাবে। তাহলে নিচের রেঞ্জটা আপনার আমি কাউন্ট করতে পারি হলো 4050, আর উপরের রেঞ্জটা হলো 43-27, মানে 4327। এইভাবে আপনি ট্রেডটা নিতে পারেন। গোল্ড মার্কেট অত্যন্ত ভোলাটাইল, এইখানে আপনার অনেক কিছু খেয়াল রেখে আপনার কাজ করতে হবে। আচ্ছা, এখন কিছু সাইকোলজিক্যাল কথা বলি। সাইকোলজিক্যাল ব্যারিয়ারের কথা না বললেই নয়। সাইকোলজিক্যাল ব্যারিয়ার গুলো যদি গোল্ডের আসলে মূলত ফরেক্স মার্কেটে যা টিকে থাকে সাইকোলজিক্যাল মাইন্ডসেটের মাধ্যমে টিকে থাকে। এখানে আপনার মার্কেট এতটাই ভোলাটাইল যে আপনি যদি সাইকোলজি ঠিক না রাখতে পারেন এই মার্কেটে টিকে থাকা যাবে না। আর সাইকোলজি ঠিক রাখতে হলে আপনার প্রথম কাজ করতে হবে, ভালো ভালো সাইকোলজি যারা দেয় তাদের ভিডিও শুনতে হবে। শুনে শুনে আপনার এটা মনে কিন্তু এক সময় গেঁথে যাবে। আপনি হাজার চেষ্টা করলেও যত আপনি পড়াশোনা করেন আপনার কিন্তু এই সাইকোলজি আপনি রাখতে পারবেন না। আপনার যদি ভালো কমিউনিটি থাকে, যে কমিউনিটির লোকরা আসলে প্রফেশনালি ফরেক্স করে, কিছু কিছু কমিউনিটি আছে যারা আপনার মনে করেন 20,000 টাকা নিয়ে মাঠে নামবে। 20,000 টাকা মানে হলো আপনার $150 বা $160 আশেপাশে। এই $160 থেকে সে হলো $2,000 করবে। এই ধরনের যদি কমিউনিটিতে আপনি থাকেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি কোনোভাবেই আপনি হতে পারবেন না। আমি যদি একটু পার্সেন্টেজে যাই তাহলে আপনার $200 বা $160 থেকে আপনার $2,000 তৈরি করা হলো আপনার প্রায় 10 গুণ, ধরেন 10 গুণেরও বেশি। 150-এ 10 করলে 1500 হয়, তাহলে আপনার 12 গুণ 14 গুণ, 12 গুণ 14 গুণ মান্থলি প্রফিট কেউ দিতে পারবে না। হ্যাঁ, আপনার 5 থেকে 10% প্রফিট আপনি মান্থলি আনতে পারবেন, ম্যাক্সিমাম 5%, মিনিমাম মানে ম্যাক্সিমাম 10%, মিনিমাম 5%। এই সকল যারা সাইকোলজিতে বিল্ড আপ তাদের ভিডিওগুলো দেখেন, তাদের সাথে চলেন। এইটাই হলো আমার মূল কথা, মূল প্রস্তাব। এখন ফরেক্স মার্কেটে কারা ধ্বংস হয়ে যায়? ফরেক্স মার্কেটে ধ্বংস হয় তারাই যাদের রিটার্ন পাওয়ার খুবই প্রত্যাশা থাকে। আপনার $100 ইনভেস্ট করছেন, আপনার তো মান্থলি এখান থেকে $10 আপনি পাবেন হাইয়েস্ট।
এখন আপনি যদি $100 থেকে $200 করতে চান, আপনি কোনোভাবেই এই মার্কেটে টিকবেন না। না টিকবেন স্টকে, না টিকবেন ফরেক্সে। এই ফরেক্স এবং স্টক এই দুইটা কি আমার মনে হয় অথেন্টিক মার্কেট। আমি এরপরে আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি মার্কেট সম্পর্কে বলবো যে কোন মার্কেট আসলে ভালো। যে আপনারা যদি চান, যেমন ট্রেডিং মার্কেট বলতে কি কি, স্ক্যাম মার্কেট বলতে কি কি, এগুলো আপনার বুঝতে হবে। এগুলো হলো ফান্ডামেন্টাল না বুঝে আপনি যতই দৌড়াদৌড়ি করেন আপনি কিন্তু টিকতে পারবেন না। আমরা যে গোল্ডের আজকে যেটা দিলাম একদম সহজভাবে দুইটা রেখা লাল লাল দিয়ে দিলাম যে গোল্ড উপরে থাকবে ও হলো আজকের দিনের দিয়ে দিলাম, আজকে মানে সামনের সপ্তাহে, আর নিচে কত থাকবে সেটাও দিয়ে দিলাম। এখন এইটা যে একদম হবে সেটাও কিন্তু কিছু না। আপনার এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও সবকিছু মেনটেন করি আপনার কাজ করতে হবে। আর আপনি যদি এগুলো থেকে ছুটে যান তাহলে কিন্তু আপনাকে আর এই মার্কেটে কেউই তেমন নিরাপত্তা দিতে পারবে না। আমার বেশিরভাগ ভিডিওগুলোতে আমি কোনো মিউজিক অ্যাড করি না, একদম লাইভ করি, বেশি ভাষাগত অর্থ সুন্দর করি না, কিন্তু আমি কিছু কিছু ইনফরমেটিভ দিতে চাই, বাস্তবতা দিতে চাই, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মার্কেটটাকে আরো বেশি টিকে থাকতে পারবেন। এখন যদি মনে করেন আপনি এই যে আমাদের আছে, আমি যদি ধরি এই এখানে আসতেছে না, বলুন যে এই যে দেখেন বোলেঞ্জার ব্র্যান্ডে কি পরিমাণ ফ্র্যাকচার দিয়েছে, এইটা কি কারোর পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব? আপনি এই মার্কেটে যদি আপনি যান আপনার ক্রাশ একদম অসম্ভবই। দেখেন আমি M12 আমি আসি, বা আপনি M15ও যাইতে পারেন। আমার কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে কাউকে আমি বলি না, শিখার না, এগুলো মাঠের বাস্তব অভিজ্ঞতা। এগুলো আপনি ধীরে ধীরে শিখবেন। কারো স্ট্র্যাটেজি আপনি ধার করে, যেমন আমি আমার স্ট্র্যাটেজি যদি বলেও দিই তারপরেও কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, কারণ আপনার কি ওরকম মানে রেডিমেড স্ট্র্যাটেজি মানে রেডিমেড কৌশলপত্রে কোনোদিন আপনি সাকসেস আনতে পারবে না। আপনাকে সাকসেস আনতে হলে আপনার নিজে এই মার্কেটে থাকতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেট থেকে কিছু না কিছু ধারণা নিতে হবে, নিয়ে আপনার একটা স্ট্র্যাটেজি করতে হবে। অবশ্যই ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্টের জন্য ভালো ভালো কি কি সাইট আছে সেগুলো আমি বলবো, আস্তে আস্তে বলবো। তবে সাইকোলজি সম্পর্কে আমার প্রতিদিন তথ্য থাকবে। আপনি যখন ঘুমাবেন তখন একটা সাইকোলজি বই বা অডিও ছেড়ে নেবেন। সাইকোলজি অডিওগুলোর ভাষা এমন হয় আসলে এই ভাষাগুলো আপনার মনে দাগ কাটে না। আপনি যেমন ধরেন আপনার পাঁচজন ফ্রেন্ড যদি আসেন, পাঁচজন ফ্রেন্ড যারা ফরেক্স রেগুলার করে তাদের সাথে যদি শেয়ার করেন বিষয়গুলো যে আসলে এরকম এরকম মার্কেট, এরকম চলা উচিত, মার্কেট এখানে আমাদের হচ্ছে ডাউন হচ্ছে, এখানে আপ হচ্ছে, এখানে লস হচ্ছে, এখানে প্রফিট হচ্ছে, এখানে সবকিছু হারাচ্ছি, এরকম বন্ধু বান্ধবের সাথে টকিং করলে কিন্তু আপনার যে পরিমাণ মানসিকভাবে আপনার গ্রোথটা হবে, এই গ্রোথ কিন্তু আপনার পাবেন না এই যেমন অডিও বুক ধরলে ধামাধারো কথা খুব ভালোবাসে কথা বলে, অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেল দেখলে। ইউটিউব চ্যানেল এগুলো করলে আপনার হলো 50% হবে, আর বাকি 50% অবশ্যই আপনার কোনো কমিউনিটিতে থাকতে হবে, তাদের সাথে গ্রুপ স্টাডি করতে হবে, এই ফরেক্সের উত্থান পতন নিয়ে আপনার কাজ করতে হবে। এরপর যদি আপনার হয় তাহলে আপনি রিয়েল ফরেক্স ট্রেডার হবে, অন্যথায় কিন্তু আর ফরেক্স ট্রেডার আপনি হতে পারবেন না। বাংলাদেশের কিন্তু আমাদের মেধা ভালো, আমরা যারা IELTS দিই, GRE দিই, তারা কিন্তু ম্যাথে অনেক ভালো করি। এবং আমার মনে হয় যে আমাদের মার্কেট অ্যানালাইসিস আমাদের বাঙালিদের মধ্যে এমন কেউ নাই যে মার্কেট অ্যানালাইসিস বোঝে না, কিন্তু হলো কি এই আবেগ বা ইমোশনটা তারা কিন্তু ধরে রাখতে পারে না। আবেগ ও ইমোশনের জায়গাটাকে আরো বেশি সফট করার জন্য আপনার অবশ্যই গ্রুপ ডিসকাশন, এর কোনো বিকল্প নেই, এবং এর বিকল্প করতে কখনো হবেও না। আচ্ছা ধরেন আপনাকে আজকে যদি বললাম আপনি আজকে লেখাপড়া করবেন, কোনো বই পুস্তক ব্যবহার করবেন না, শুধুমাত্র আপনি এই ট্যাবলেট দিয়ে ব্যবহার করবেন, মানে ডিজিটাল মোবাইল স্ক্রিন, ইবুক থাকবে, PDF থাকবে, লেখার জন্য আপনার গ্রাফিক্স প্যাড থাকবে, এরকম করে কি আসলে লেখাপড়া সম্ভব? লেখাপড়ার কিছু যেমন র ম্যাটেরিয়ালস আছে, আপনার ম্যানুয়াল, কাস্টমাইজ, আপনার খাতা বানানো লাগবে, আপনার কলম লাগবে, আপনার পেন্সিল লাগবে, আপনার বই পড়তে হবে, হার্ড কপি পড়তে হবে, আপনার মুখস্থ করে আবার মুখস্থ লিখতে হবে, চর্চা করতে হবে, এগুলি না ছাড়া কিন্তু কোনোদিন সম্ভব না। আপনি যদি মোবাইল স্কেলে হাজারো বই পড়েন আপনি তা দিয়ে কিন্তু এক্সামিনেশনে পাস করতে পারবেন না। এক্সামিনেশন ফেজ যেমন করতে হয় আপনার হাতে কলমে শিখে, তেমনি ফরেক্সটাও আপনার এরকম হাতে কলমে শিখেই আপনার করতে হবে। এই জন্য আপনার অবশ্যই আপনার পেপার বলেন, আমি কিছু ভিডিওতে দেখাবো, পেপার অ্যানালাইসিস করতে হবে, একদম পেপারে, নট স্ক্রিন।
পেপার অ্যানালাইসিস করতে হবে, প্রিন্টার থাকতে হবে, আর অনেক কিছু থাকতে হবে, আর কমিউনিটিটা অবশ্যই স্ট্রং করতে হবে। যাই হোক, আজকের ফরেক্স মার্কেটের তো কিছু সাইকোলজিক্যাল টপিক নিয়ে আলোচনা করলাম। এই টপিকগুলো আসলে কি আপনার দেখবেন মনে বারবার শুনলে ধাক্কা লাগবে। হ্যাঁ, আমি যদি এরকম বলি যে না আজকে আমি এমন একটা স্ট্র্যাটেজি দিলাম আপনি একদম কোটিপতি হয়ে যাবেন, এরকম যে আপনি কোনোদিন মার্কেটে টিকতে পারবেন না। আপনার এমন লোকের ভিডিও দেখতে হবে যারা আপনাকে সবসময় বলবে ভাই এই মার্কেটটা এরকম ভোলাটাইল, এই মার্কেটে তুমি 5% প্রফিট করতে পারবা মাসে, তাহলে বছরে 5 × 60%, তাহলে বছরে 60% রিটার্ন দিবে, এরকম কোন ইনভেস্ট খাত আমার জানা মতে পৃথিবীতে নেই। আপনি ব্যাংকে যান, আপনাকে বছরে 8% দিবে, তাও আইটি ব্যাট কেটে আপনি 7% পান কিনা তাও দেখে। আপনি ইসলাম ব্যাংকে যান, সেখানে আরো কম, 5%। সর্বোচ্চ দেয় সঞ্চয়পত্র, তাও দেয় মহিলাদের, তাও 5 বছর মেয়াদি ইনভেস্ট করলে তারপরে তারা 10% বা 9% পায় বছরের হারে। আর সেখানে আপনি ফরেক্সে ইনভেস্ট করে বছরে 50% প্রত্যাশা করবেন, এটাই তো স্বাভাবিক। 60% প্রত্যাশা করবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে 60% বছরে প্রত্যাশা করলে মাসে আপনি প্রত্যাশা হয় আপনার 5% থেকে 3%, 5% বা 3%। আর সেখানে যদি আপনি মনে করেন আমি $100 দিয়ে আমি $1000 করবো, 10 গুণ করবো, মানে 1000% করবো, এটাও কি সম্ভব? যাই হোক, অনেক কিছু বললাম। সাইকোলজিক্যালি স্ট্রং যত হবেন ফরেক্সে টিকে থাকবেন। গোল্ড অ্যানালাইসিস তো দিলাম, অ্যানালাইসিসটা একদম সহজ, যে মার্কেট এই রেঞ্জে করতেছে, এই রেঞ্জ মার্কেট সহজে ভাঙবে না, ভাঙলেও আপনার উপর দিক দিয়ে ভাঙবে, আবার নিচ দিয়ে না ভাঙার সম্ভাবনা আছে। আপাতত মনে করি যে 6 মাস এরকমই থাকবে। ধন্যবাদ সবাইকে।